লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে। সাত সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায়। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এই ধরনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। স্থানীয়দের অনুমান ঘটনাস্থলে পাশে মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে, সেখান থেকে দেহটি ফেলা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ, দেহটি উদ্ধার করে নিয়ে যায়। বুধবার সাত সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সংলগ্ন রেল লাইনের ধারে লাল কাপড়ে জড়ানো সদ্যজাতের দেহটি দেখতে পায় স্থানীয়রা। পাশেই পড়েছিল একটি ব্যাগ। স্থানীয়রা বলেন দেহটি পুত্র সন্তানে মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে। এই নিয়ে ক্ষোভ স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দা দুর্গা পাল বলেন, মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারত, এইভাবে ফেলাটা উচিত হয়নি। কুকুর বা কাউকে দেহটি ঠুকরে খেতে পারে। আশেপাশে হাসপাতাল নার্সিংহোম রয়েছে, সেখানে কেউ দেহটি এখানে ফেলেছে। বলবেন এই একটা সদ্যজাত বাচ্চা লাইনের ধারে পড়ে আছে। ওরা যখন ট্রেনে বউটা যায় তখন আগে খাওয়ানো ছিল, বউটা যাওয়ার পর মুখটা দেখা যাচ্ছে। ছেলে নামে ছেলে পাশে তো মেডিকেল কলেজ নার্সিংহোম, কি মনে করছেন? মনে হয় নার্সিংহোম থেকে ফেলছে। এই যে এইভাবে ফেলে যাচ্ছে ওপেন, এটা কি ঠিক? এটা তো ঠিক না। আমাদের তো কিছু করার না, যে রাত্রে ফেলে দিয়ে যায় কি, আমাদের কি করা যায়? আপনার খবর পেয়ে আসলেন? করবে। কোন এলাকা এটা? এটা হলো হসপিটালের পাশে। আপনার নাম? আমার সুশীল মাদাস। তো তখন কি দেখলেন আর এখন কি দেখলেন? আমি তো এখন দেখলাম কি এরকম একটা বাচ্চা পড়ে আছে। তারপরে তো আমি বললাম এদেরকে, এরা সব আসলো, এসে ফোন করলো। কতক্ষণ হলো এখানে? এই খুব জোর হলে আধা ঘন্টা। কিছু করে ফেলে গেছে? ওই ব্যাগে করে, একটা ব্যাগে করে। মরা বাচ্চা? হ্যাঁ, মরা বাচ্চা। কতদিনের হবে মোটামুটি? কতদিন হবে? সদ্যজাত একদম? হ্যাঁ, মানে জন্মের পরেই? জন্মের পরে দিয়েছে। কারা ফেলে যেতে পারে এইটা তো বলতে পারছি না সঠিক আমি। পাশে হাসপাতাল আছে, নার্সিংহোম আছে। ওই নার্সিংহোমের হবে না, হসপিটালে হবে। এই যে এইভাবে ফেলে যাচ্ছে বাচ্চাকে, এটা কি ঠিক? এটা তো ঠিক না, না কেন? 10টা লোক এখানে যাওয়া আসা করছে রাস্তার উপরে, এই জিনিসটা করা। কোন এলাকা এটা? এটা তোমার কৃষ্ণপল্লী পড়ছে, হাসপাতাল গেটের সামনে। হাসপাতাল গেটের উল্টা সাইডে। কি নাম আপনার? অজিত প্রসাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।